আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে একটি অরেঞ্জ ইলাস্ট্রেশন করা যায়। কালার কম্বিনেশনটি নিয়েছি color.adobe এই ওয়েবসাইট থেকে। শুরুতে আমি এখানে ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি এবং কালারগুলোকে পিক করে এখানে কালার কোড সহ দিয়ে রেখেছি। অরেঞ্জের শেপ তৈরি করার জন্য শুরুতে আমাকে ইলিপস টুল নিয়ে একটি সার্কেল ড্র করতে হবে। কালার পিকার দিয়ে এখানে হোয়াইট কালার নিচ্ছি। হোয়াইট কালার নেওয়ার পর এখন এই শেপটাকে আমাকে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার শর্টকাট হচ্ছে Ctrl+C Ctrl+F, অর্থাৎ পেস্ট ইন ফ্রন্ট। এখানে দেখতে পাচ্ছেন দুইটা শেপ আছে, তো আমি মাঝখানের শেপটাকে একটু ছোট করে দিচ্ছি, দিয়ে এখানে আইড্রপার নিয়ে অরেঞ্জের কালার করে দিচ্ছি। তারপরে এই রেক্ট্যাঙ্গেল শেপটিকে আমরা রোটেট করে নিব। রোটেট করার জন্য এখানে ডাবল ক্লিক করে তারপর 360 ডিগ্রি ভাগ হচ্ছে 5 দিয়ে আমরা কপি দিব। তারপর Ctrl+D প্রেস করব, তাহলে আমাদের অরেঞ্জের ভিতরের শেপ হয়ে যাবে। তো এখন আমাদেরকে অরেঞ্জের যে রাউন্ড প্রয়োজন হয়, রাউন্ড করার জন্য আমাদেরকে প্রত্যেকটা স্লাইসকে আলাদা করতে হবে। সুতরাং আমরা এটাকে ডিভাইড করে নিব। আমরা যে হোয়াইট যে অবজেক্টটি আছে এটা Ctrl+2 দিয়ে লক করে নিচ্ছি এবং রেক্ট্যাঙ্গেল এবং অরেঞ্জ দুইটা শেপকে সিলেক্ট করে ডিভাইড করে নিব। ডিভাইড করার পর এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পর এখানে আমার প্রত্যেকটা স্লাইস এখন আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব, অরেঞ্জ কালারের ভিতরে যে কর্নারগুলো আছে এগুলো আমরা দেখি যে স্বাভাবিকভাবে একটু রাউন্ড থাকে। আমরা রাউন্ড করার জন্য এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করব। ফার্স্টের পয়েন্টটা আমরা নর্মালি ক্লিক করব কন্ট্রোল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করব, দ্বিতীয়টাকে শিফট ধরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এটাকে এইভাবে কর্নার করে দিব। এটা আমাদের কতটুকু করলে ভালো লাগবে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিই, 5 অথবা 6 করে দিই। তাহলে আমরা প্রত্যেকটাই 6 পিক্সেলে রাউন্ড করে দিব। প্রথমে এইটা এবং এখানে ক্লিক করে 6, এইভাবে প্রত্যেকটি শেপ আমাকে ধরে ধরে সিলেক্ট করে দিতে হবে। আনলক করে নিচ্ছি। আনলক করার পর কপি করে পাশে আরেকটা শেপ রেখে দিচ্ছি। তারপর আমরা এই শেপটিকে কিছুটা ন্যারো করে নিচ্ছি এবং এই শেপটির অর্ধেক অংশ আমরা কেটে দিচ্ছি। তারপর এখান থেকে আমি এই কালারটিকে একটু ডিফারেন্ট টাইপের কালার দিই এবং এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক ফরওয়ার্ডে নিয়ে আসি। এভাবে বসিয়ে দিব। তারপর আমি এটাকে অল্টার ধরে আর একটু উপরের দিকে তুলে এই দুইটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে আবার ডিভাইড করে নিব এবং আনগ্রুপ করে এখান থেকে এই শেপটিকে ফেলে দিচ্ছি এবং এখান থেকে একটু লাইট কালার, এখান থেকে এই শেপটিকে আমরা একটু লাইট কালার দিয়ে দিচ্ছি এবং দুটোর কম্বিনেশনে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অরেঞ্জের একটি শেপ তৈরি হয়েছে।
তো এভাবে চাইলে আপনারা আপনাদের ইলাস্ট্রেশন প্র্যাকটিস করতে পারেন, যে কোনো শেপ তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।